नमस्कार আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে দা হোমিও ওয়ার্ল্ডে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনা ভাইরাস ও তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এই টপিকটা বেছে নেবার পেছনে অনেকখানি কারণ আছে। সেটা হচ্ছে এই যে আর্সেনিক অ্যালবাম খেয়ে নিলে যে কি হবে আর কি হবে না, মানুষ এটাকে কিভাবে নিচ্ছে কিভাবে খাচ্ছে, হোমিওপ্যাথি করোনা ভাইরাসের উপর কতখানি কার্যকারিতা হচ্ছে বা কাজ করছে সেটা নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক, দেখা যাক আর্সেনিক অ্যালবাম কী কাজ করছে আমাদের। তার আগে বলে নিই, এক তো আমাদের জীবনে করোনা ভাইরাসের ভয় একটা রয়েছেই, কারণ এ ভয় এখন যাবার নয়, ধীরে ধীরে যাবে। কিন্তু তার থেকেও একটা বড় ভয় এর আকার নেবে, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের যে অযথাচিতভাবে মুড়িমুড়কির মতো মানুষ খেতে আরম্ভ করেছে, তাতে হিতের বিপরীতই হবে। সেই জন্যই আজকে এই টপিকটা বেছে নিলাম যে আর্সেনিক অ্যালবামটা আমরা খাবো কীভাবে যাতে আমাদের উপকারে লাগে। তো দেখা যাক কি হচ্ছে এতে। আমরা কি একটা বাজারে একটা প্রচার হয়ে গেছে বা মার্কেটে একটা প্রচার হয়েছে কি হচ্ছে যে হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবামটা খেয়ে নিলে নাকি করোনা ভাইরাস আর হবে না। সেই অনুযায়ী মানুষ জেনে গেছে যে হ্যাঁ, আর্সেনিক অ্যালবাম নামক একটা মেডিসিন আছে, হোমিওপ্যাথি দোকানে যাব, কিনে নিচ্ছে, কিনে নিয়ে যে যেমন পারছে খাচ্ছে, নিজের ইচ্ছা মতো খাচ্ছে। কিন্তু এইভাবে খেতে খেতে মানুষের হিতের পরিবর্তে অহিতই হবে। কারণ আপনার নামটা শুনেই বুঝতে পারছেন যে আর্সেনিক মানে হচ্ছে একটা পয়জন জাতীয় ওষুধ। যদি কোনো ডাক্তারবাবু আপনার শরীরে আর্সেনিকের কোনো লক্ষণ পান, অর্থাৎ আর্সেনিক মেডিসিনটার যদি কোনো লক্ষণ থাকে হোমিওপ্যাথি অনুযায়ী, তাহলে আপনার মিরাকেল কাজ করবে। কিন্তু যদি আপনি নিজে থেকেই মুড়িমুড়কির মতো খেতে আরম্ভ করেন, তাহলে এর কুপ্রভাব অনেক বেশি হবে। আমি জানি না করোনা ভাইরাসের দ্বারা আপনি আক্রান্ত হবেন কি না হবেন, কিন্তু যদি আর্সেনিক ওষুধটাকে যদি অযথাই মুড়িমুড়কির মতো যদি আপনি খেতে আরম্ভ করেন, তাহলে আর্সেনিকের দ্বারা এই ওষুধের একটা কুপ্রভাব যে আপনার পড়বে, এতে কোনো দ্বিমত নেই। তবে হ্যাঁ, আর্সেনিক খেলে আপনার ক্ষতি নেই, কিন্তু তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা নিয়ে আমি একটু বলবো। তার আগে বলে নিই, এই করোনা ভাইরাস, দেখুন এই ভাইরাসের চালচলন চরিত্র প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই জন্য আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির বাইরে তো বেরোতেই হবে। এই ভাইরাসকে ভয় করার কোনো কারণ নেই। কারণ আমি বলে রাখি, ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, একটা ডায়লগ শুনে হবেন গব্বর সিংয়ের, যে ডর গেয়া সব মর গেয়া। বাস্তবে কি এই ভাইরাসকে আপনার ভয় করার কোনো কারণ নেই। এই ভাইরাসকে নিয়েই আমাদের এখন চলতে হবে, কারণ এই ভাইরাস প্রকৃতি থেকে কবে চলে যাবে কেউই সেটা জানে না, আমরাও জানি না, সায়েন্টিস্টরা ভালো করে বলতে পারছেন না। তাহলে এটা আমাদের যদি জীবনের সঙ্গী হয়ে যায়, তাহলে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে একে নিয়েই। তো কীভাবে বাঁচবো? যেমন ধরুন, বর্ডারে দেখেছেন কি হচ্ছে, বর্ডারে যে আমাদের সৈনিকরা রয়েছে, দেশকে বাঁচানোর জন্য সর্বদা সচেষ্ট রয়েছে, যে হ্যাঁ, সতর্কতামূলকভাবে ওরা ওখানে রয়েছে। অসতর্ক কখনোই থাকে না, কারণ জানে একটু যদি অসাবধান হয়ে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত, তার সাথে সাথে দেশেরও আমাদের ক্ষতি হতে পারে। সেই জন্য দেখুন, ওরাও কিন্তু প্রতিনিয়ত মৃত্যুকে জয় করে, সেই ভয়কে জয় করেই কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনই, যেহেতু এই ভাইরাস কবে যাবে আমরা জানি না, তার জন্য একে ভয় করার কোনো কারণ নেই। আমাদেরকে বাড়ির বাইরে বেরোতে হবে, কাজ করতে হবে। কিন্তু কিভাবে? তার জন্য যে সরকারি গাইডলাইন আছে, যেমন ধরুন, যদি আপনাকে বাইরে বেরোতেই হয়, যদি বেরোতে হয়, বেরোবেন এমন নয়, অযথায় বেরোবেন না। যাদেরকে বেরোতে হচ্ছে বা বেরোবেন, তারা কিন্তু প্রোটেকশন নিয়ে বেরোবেন। যেমন মাস্ক অবশ্যই আপনি ব্যবহার করবেন, মাস্ক কোনো মতেই খুলবেন না। যেই ঘরের বাইরে আপনি বেরোবেন, তাহলে কিন্তু মাস্ক 24 ঘন্টার জন্য আপনাকে রাখতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু আপনি মাস্ক খুলবেন না। এবং তার সাথে যদি একটু ডিস্টেন্স বজায় রাখতে পারেন, বা বাজারে মার্কেটে যাওয়ার সময় বা কোনো জায়গায় ভিড় ভাড়াকা যাওয়ার সময় অন্ততপক্ষে 2-3 ফুট যদি ডিস্টেন্স বজায় রাখতে পারেন তো ভালো। হাত অবশ্যই ধুবেন, যদি সাথে স্যানিটাইজার থাকে তো ভালো, নইলে নর্মাল ওয়াটার দিয়েও ধুবেন, তাতেও কোনো অসুবিধা নেই। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতেই যথেষ্ট হবে। ভয় করার কোনো কারণ আমি দেখছি না। এবার আসি যেটা আসল কথাই, তাহলে করোনা ভাইরাসে এই যে হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম, তো এটা আমরা কিভাবে খাবো? তাহলে দেখুন, সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আমি একটু বলে নিচ্ছি। তার আগে বলে নিই, এই ওষুধ তারাই খাবেন যারা কোনো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন না। আর যারা হোমিওপ্যাথি ওষুধ কোনো ডাক্তারবাবুকে নিয়ে খাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে দেখিয়ে খাচ্ছেন, অন্য ওষুধ চলছে, তাহলে সেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু এই আর্সেনিক অ্যালবামটা খাবেন। এবার আসি ভারত সরকারের বা আয়ুষ মন্ত্রকের যে গাইডলাইন আছে আর্সেনিক অ্যালবামটা খাবার। অর্থাৎ যদি আপনি এখন সুস্থ মানুষ আছেন, কোনো রকমের কোনো ওষুধ খাচ্ছেন না, অথচ কোনো রোগও নেই, তাহলে আপনি কি করবেন? এই আর্সেনিক অ্যালবাম 30 আমি বলে দিচ্ছি, সেইটা কি করবেন? গ্লোবুলসে বানিয়ে নেবেন। গ্লোবুলসে বানিয়ে নিয়ে 4টা করে বড়ি সকাল সকাল 3 দিন খালি পেটে খাবেন। 3 দিন পর, ঠিক 1 মাস পর আবার ওই একইভাবে 3 দিন খাবেন 4টা করে বড়ি। বাচ্চাদের জন্য 2টো করে বড়ি একই নিয়মে খাবেন। বলে রাখি একটা জিনিস, যেটা ভুল ভ্রান্তি হচ্ছে আমাদের বা মানুষের মনে জেগে গেছে, যে হ্যাঁ, এই মেডিসিনটা খেলে নাকি করোনা হবে না। ব্যাপারটা তা নয়।
করোনার আক্রান্ত আপনি হবেন না এমন নয়, কিন্তু এই অবস্থায় এই যে ভাইরাসের এখন প্রাদুর্ভাবটা চলছে, এই অবস্থায় যদি আর্সেনিক এই 30 পাওয়ারের ওষুধটা খাওয়া যায়, তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেকখানি বেড়ে যাবে। তো রোগ প্রতিরোধক ক্ষমতা যদি আপনার বেড়ে যায়, তাহলে কিন্তু যে কোনো ভাইরাসের আক্রান্ত হওয়ার চান্সটা অনেক কমে যাবে। সেই জন্য এই ওষুধটা আপনি খেতে পারেন। তাই বলে এই নয় যে আর্সেনিক অ্যালবামটা খেয়ে নিলাম, মাস্ক পরলাম না, নিজেকে কোনো প্রোটেকশন নিলাম না, বাজারে যত্র আপনি ঘুরতে আরম্ভ করলেন, সেটা নয়। তাতে আপনি হিতের বিপরীত করবেন এবং সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি আর্সেনিক অ্যালবামটা এইভাবেই খান, খেলে আপনি ভালো থাকবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে। ভয় করার কোনো কারণ নেই। প্রোটেকশন নিয়ে আপনি বাইরে বেরোন, তাই তো করতেই হবে। ভয় করার কোনো কারণ নেই, একদিন না একদিন এই ভাইরাস চলে যাবে। আরেকটা জিনিস বলে নিই, কারণ এই ভাইরাসের এগেনস্টে আমাদের ইমিউন পাওয়ার, অর্থাৎ ভারতের জলবায়ুর যে আমাদের জলবায়ু আছে, আমাদের মানুষ যে ভারতের যে মানুষ, তার কিন্তু ইমিউন পাওয়ার অন্যান্য দেশের ইমিউন পাওয়ার থেকে, মানুষের থেকে অনেক বেশি আমাদের ইমিউন পাওয়ার থাকে। ফলে আস্তে আস্তে আমরা এই ভাইরাসকে যুদ্ধে হারাতে পারবো, কিন্তু তার জন্য কিছুদিন টাইম লাগবে। সেই টাইমটুকু নিয়ে আপনি একটু সতর্কতা থাকুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার নেন, মুখ থেকে মাস্ক কখনোই খুলবেন না বাইরে গেলে। বাড়িতে যদি নিজেদের মধ্যে থাকেন, অতটা মাস্ক না পরলেও চলবে, যদি না কোনো রকম ইনফেকশন থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু বাইরে এই ভাইরাস থেকে বাঁচতে গেলে মাস্কটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। এবং তার সাথে আর্সেনিক অ্যালবাম 30টা খান, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভয় করার কোনো কারণ নেই। নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজের পরিবার সমাজকে ভালো রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ভয় করার কোনো কারণ নেই। একদিন না একদিন এই ভাইরাস চলে যাবে, আমরা আবার যেমন জীবনযাপন করতাম আগের মতোই করতে পারবো। একটু সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, কারণ প্রকৃতি যদি এই ভাইরাসটা আমাদের মধ্যে দিয়েছে, তো নিশ্চিত রূপে কোনো কিছু বুঝেই দিয়েছে। তো এর পরের যে ভিডিওতে আমি তাতে বলবো, এই যে করোনা ভাইরাস আমাদের জীবনে এলো, তাতে কি আমাদের ভালো না খারাপ, করোনা ভাইরাসটা আমাদের জন্য ভালো না খারাপ, সেইটাই নিয়ে আমি আলোচনা করব এই পরের ভিডিওতেই। আপনারা লক্ষ্য রাখবেন। ব্যাস, আর কিছু বলছি না, শুধুমাত্র আর্সেনিকটাকে ভালো করে বুঝে যেটা বললাম সেইভাবেই খাবেন, তাতে আপনাদের উপকার হবে। অযথাই আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। ওষুধটা খান, আপনি ভালো থাকবেন। পরবর্তীকালে আরও কী এইটার জন্য ওষুধ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু দয়া করে আপনারা নিজেরা মুড়ি মুরগির মতো ওষুধগুলো খাবেন না। যদি কোনো ডাক্তারবাবুর শরণাপন্নে থাকেন তাহলে খুব ভালো হয়, না হলে অন্ততপক্ষে আমাকে মেসেজ করে জানাবেন যে কী করবো, আমি আপনাকে উত্তর দেবো, অবশ্যই এই মুহূর্তে উত্তর দেবো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর পরবর্তীকালে ভিডিওগুলো যদি আপনি পেতে চান বা আশা করছি ভালো লাগবে, তাহলে আপনি সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।